কত ধরনের ফিতনা। কাকিতা'আল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির মতো একটার পর একটা একটার পর একটা ফিতনা আসবেই আসবেই। ইমান নিয়ে বাঁচা কি খুব কঠিন হবে। বর্তমান একটা ফিতনা দেখা দিছে, ইসকন নামে ফিতনা। আপনার নাম শুনছেন নি? ইসকন, নাম শুনছেন নি? ইসকন নামও শুনেন নাই, কিন্তু অনেক পুরানা। ইসকন হিন্দুবাদী উগ্রবাদী একটা সংগঠনের নাম হলো কি ইসকন। আসলে এটা হিন্দুদের সংগঠন না, মূলত কি না, এটা হিন্দুদের সংগঠন না, এটা হলো এহুদিদের একটা সংগঠন। 1966 সালে নিউ ইয়র্ক থেকে তার যাত্রা শুরু করে। কারা? এহুদিদের মাধ্যমে। এটা কিন্তু আসলে হিন্দুদের সংগঠন না। হিন্দুদেরকে, নিম্নস্তরের হিন্দু যারা আছে তাদেরকে তারা কি ব্যবহার করে, এরা এহুদিদের দালাল। এর জন্য এদের থেকে সতর্ক থাকা দরকার। ওই যে কিছুদিন আগে কালকে পরশু মনে হয়, ওই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তাকে জবাই করছে। এটা বিরাট একটা ষড়যন্ত্র। কালকে পরশু বিরাট ষড়যন্ত্র, ইসলামকে কি করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে কারা? এই ইসকন নামক সংগঠন, উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের। আপনাদের জগন্নাথপুরেও তো একবার হামলা করেছে। ওই জগন্নাথপুরেও ওই রথযাত্রার মধ্যে, হিন্দুদের রথযাত্রার মধ্যে ওই ইসকন নামক সংগঠন, ওই তারা হামলা করেছে। সিলেটেও হামলা করেছে। ওই সিলেটে অভিযান চালিয়ে দেখা যায় তাদের এই যে মন্দিরের মধ্যে শুধু অস্ত্র আর অস্ত্র, অস্ত্রের কারখানা। এগুলা কি তাদের উপাসনালয়? হ্যাঁ, এর জন্য সোচ্চার হতে হবে। কারণ সারা দেশ আন্দোলন চলছে ইসকন নামক সংগঠন বন্ধ হওয়ার জন্য। আমাদেরও দাবি যে কি এই সংগঠন বন্ধ করা হোক, কারণ এটা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, এই দেশেরও শত্রু। এর জন্য এদের থেকে সজাগ থাকতে হবে, খুব হুঁশিয়ার থাকতে হবে। ইমান নিয়ে বাঁচা কিন্তু কঠিন, এত সহজ না যে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আর তো মরার সময় আবার মুখ দিয়ে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, এত সহজ না। কত ফিতনা আসবে। এই যে ইসকন নামক ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে। এখন যদি আপনারা এর থেকে সজাগ না থাকেন, বুঝতে হবে এরা ইহুদিদের কি দালাল, এটা সন্ত্রাসী জঙ্গি একটা সংগঠন। আল্লাহ আমাদেরকে কি হেফাজত করুন, সবাই বলেন আমিন। এই ধরনের অনেক ফিতনা আসবে, একটার পর একটা। কাকিতা'আল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে। কিন্তু এর থেকে যদি ইমানকে বাঁচাইয়া চলতে পারেন, তাহলে না আপনি হবেন কি ইমানদার।